প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অদ্ভুত একটি দেশ হলো জাপান। জাপানের রাজধানী টোকিও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। উন্নত প্রযুক্তিবিদ্যা দ্বারা পরিচালিত এই দেশ, কিন্তু নাগোরো এমন একটি জায়গা রয়েছে যেখানে একসময় জনসংখ্যা ছিল হাজার হাজার। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে 25 থেকে 30 জনে। শুনলে আরও আশ্চর্য লাগে, প্রায় 23 বছর আগে এই গ্রামে শেষ শিশুর জন্ম হয়েছিল। তারপর থেকে এই গ্রামে আর কোনোদিন শিশুর জন্ম হয়নি। বর্তমানে যারা রয়েছে তারা প্রত্যেকেই বৃদ্ধ এবং মধ্যবয়সী। অবাক করার আরও বিষয় হলো, সামান্য কিছু মানুষ নিয়ে গড়ে ওঠা এই গ্রামটি কিন্তু গুগল সার্চে এবং উইকিপিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু কেন? গ্রামের সর্বত্র গেলেই দেখা মিলবে অজস্র মানব আকৃতি। না, দেহের গড়ন মানুষের মতো হলেও প্রাণ নেই তাতে। তারা সকলেই আদলে পুতুল। নাগোরো জাপানের পুতুল গ্রাম নামেই পরিচিত। কিন্তু কিভাবে এই গ্রামে গড়ে উঠল পুতুলদের এই আশ্চর্য রাজত্ব? প্রতিটি বাড়ি, স্কুল, হাসপাতালে গেলেই দেখা মিলবে পুতুলদের। না, কোনো ভৌতিক বা অলৌকিক ইতিহাসে জড়িত নেই এই গ্রামটির সঙ্গে। আবার সেখানে প্রচুর কিশোর কিশোরীর বাস, এমনটাও নয়। আসলে আজ থেকে 2-3 দশক আগেও এই গ্রামে জনসংখ্যা ছিল 300-রও বেশি। আজ যা এসে ঠেকেছে মাত্র 26 জনে। জনসংখ্যার ঘাটতি কমাতে এবং নিঃসঙ্গতা দূর করতেই পুতুল দিয়ে শূন্যস্থান ভরাট করার চেষ্টা চলেছেন নাগোরোর বাসিন্দারা। নাগোরোকে পুতুল দিয়ে সাজিয়ে তোলার নেপথ্যে রয়েছে সুকিমি আয়ানো নামে 73 বছর বয়সী এক জাপানি বৃদ্ধা। So we just met. This is Ayano Tsukimi. I was just walking down the street. নাগোরিতেই তার জন্ম এবং বেড়ে ওঠা সুকিমের। তবে এই গ্রামের অধিকাংশ মানুষের মতে কর্মসূত্রে তিনি জন্মভূমি ছেড়েছিলেন, স্থানান্তরিত হয়েছিলেন রাজধানী টোকিওতে। 20年前にここに帰ってきました。আজ থেকে 2 দশক আগের কথা। 2002 সালে স্বামীর মৃত্যুর পর জন্মভূমিতে ফিরে আসেন সুকিমি। তবে মাতৃভূমিতে ফিরে আনন্দ হওয়ার থেকেও বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কারণ রাতারাতি যে শূন্য হয়ে গেছে আস্ত গ্রামটা। 60-এর দশকেও যেখানে কয়েক হাজার মানুষ বসবাস করতেন নাগোরোতে, সেইখানে সেই সংখ্যায় ততদিনে এসে দাঁড়িয়েছে 100-র কাছাকাছি। এই নিঃসঙ্গতা কাটাতেই এক উদ্যোগে কাপড়ের পুতুল তৈরি করেন সুকিমি। তুলো, রুল, কাগজ, কাঠ এবং কাঠের গুঁড়োর মতো উপাদান সংগ্রহ করে থাকেন গ্রামের মানুষদের কাছ থেকে। তারপর হাতে তৈরি পুতুলদের তিনি স্থাপন করেন গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল, কমিউনিটি সেন্টার ও অন্যান্য জায়গায়। যারা পেশায় শিক্ষক ছিলেন তারা এখনো স্কুলে হাজির হয়ে ক্লাস নেন নির্বাক ছাত্রছাত্রীদের। প্রবীণ চিকিৎসক হাসপাতালে গিয়ে প্রতিদিন দেখে আসেন পুতুল রোগীদের। এমনকি কখনো কখনো গ্রামের খামারে ও রাস্তার ধারেও কুকুর ও অন্যান্য প্রাণীর আদলে তৈরি পুতুল চোখে পড়বে নাগোরোতে। তারাও মানুষের কর্মসঙ্গী। অবশ্য আজ সুকিমি একা নন মোটেই। তার সঙ্গে পুতুল তৈরির এই কর্মকাণ্ডে যোগ দিয়েছেন গ্রামের অনেকেই। সব মিলিয়ে এই গ্রাম পুতুলরাই হয়ে উঠেছে মানুষের সুখ দুঃখের সঙ্গী। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।